ইউরোপ যাত্রার স্বপ্ন পূরণ হবে সার্বিয়ায় যাওয়ার মধ্য দিয়ে। কারণ সার্বিয়ার ভিসা এখন অত্যন্ত সহজ প্রসেসিংয়ে পাওয়া যাচ্ছে, সেই সাথে অল্প খরচে ভিসা করা যাচ্ছে এবং অল্প সময়ের মধ্যে ভিসা পাওয়া যাচ্ছে। সেটি 3 থেকে 4 মাসের মধ্যে ভিসা করে বাংলাদেশ থেকে ফ্লাই করা সম্ভব। এখন এই মাসে অর্থাৎ জুনের মধ্যে যদি ফাইল সাবমিট করা যায় তাহলে আশা করা যায় খুব দ্রুত সময়ে ভিসা লাভ করে বাংলাদেশ থেকে বৈধভাবে জব ভিসা নিয়ে ফ্লাই করা যাবে। এখন যারা অপেক্ষা করছেন যে আরও কিছুদিন পরে দিই বা কাজ পরে করি, ঢিলামিশি করলে তখন কি হবে, কাজটি বিলম্ব হয়ে যাবে, আপনাদের অনেকটাই পিছিয়ে পড়বেন আপনারা। কারণ ইউরোপের যে জোয়ার, যে সময় সুযোগ সবসময় আসে না। আমি বরাবরই বলে আসছি যে এখন এই মুহূর্তে সার্বিয়ার ভিসা ভালোভাবে হচ্ছে। যদি আপনারা আবেদন করেন তাহলে ভিসা লাভ করবেন সহজে। সার্বিয়া সম্পর্কে বেশি কিছু বলার প্রয়োজন নেই, কারণ ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সার্বিয়ার পরিস্থিতি কি, বেতন স্যালারি কত, সব মিলিয়ে কতদিনে ভিসা হবে, কিভাবে যাবেন, কি সুযোগ সুবিধা পাবেন, সবগুলোই আপনারা জেনে গেছেন, অবগত আছেন। এখন সার্বিয়ায় যাওয়ার জন্য যারা ভিসা আবেদন করবেন, মূলত অনেকেই আছেন যে পুলিশ ক্লিয়ারেন্স নাই, ভিসা আবেদন করতে পারছে না। প্রকৃতপক্ষে পুলিশ ক্লিয়ারেন্সটি কিন্তু সার্বিয়ার পরে জমা দিতে হয়। ফাইল সাবমিট করার সময় পুলিশ ক্লিয়ারেন্সটি না দিলেও সমস্যা নাই। কিছুদিন পরে যখন আপনার জব পারমিট, ল কন্ট্যাক্ট লেটার বা অন্যান্য কাগজপত্র চলে আসবে, ফাইনালি যখন কাগজপত্র অ্যাম্বাসিতে যাবে তখন আপনি পুলিশ ক্লিয়ারেন্সটি জমা দিয়ে নতুনভাবে আবার এজেন্সির কাছে জমা দিয়ে নতুনভাবে আপনার ফাইলটি অ্যাম্বাসিতে তারা সেন্ড করবে। এখন আপনারা সার্বিয়ায় যাবেন, তাহলে কি ডকুমেন্টস প্রয়োজন? প্রথমত পাসপোর্ট, এনআইডি কার্ড এবং 1 কপি ছবি। এই 3টি ডকুমেন্টস দিয়ে আপনারা ভিসার আবেদন শুরু করতে পারবেন। অর্থাৎ যে কোম্পানিতে আপনি বাংলাদেশ থেকে জব নিয়ে যাবেন সেই কোম্পানিতে বৈধভাবে এই 3টি ডকুমেন্টস সাবমিট করে আপনি একটি বৈধ জব পারমিট লাভ করতে পারবেন। এর জন্য বেশি জটিলতা নাই, বেশি চিন্তা ভাবনা, মাথা খারাপের কোনো প্রয়োজন নেই। অত্যন্ত সহজ নিয়ম। যদি আপনারা ভিসার আবেদন করতে চান অথবা বিস্তারিত জানতে চান, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। তো আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো দেশের নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। খোদা হাফেজ।